গল্পের শুরুতেই আমরা গল্পের ফিমেল লিড জিনিয়াকে দেখি, যে কিনা একটি তীরন্দাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর সে খুব সহজেই সবাইকে হারিয়ে দিয়ে ওই প্রতিযোগিতাটি জিতে যায়। যেটা দেখে জিনিয়ার বাবা জিনিয়ার জিতে যাওয়ার খুশিতে তার নুডলসের রেস্টুরেন্টে আসা সকল কাস্টমারদের তখন খাবারের ডিসকাউন্ট দিয়ে দেয়। এদিকে জিনিয়ার বাবা সব রকমের নুডলস বানাতে পারতো, আর জিনিয়ার বাবার হাতের রান্না করা নুডলস জিনিয়ার খুব পছন্দ ছিল, আর সে সবসময় তার বাবার হাতের রান্না করা নুডলস খেলেও তার কখনো বোরিং ফিল হতো না। আর তখনই আমাদের এই গল্পের মেল লিড হেনকে দেখানো হয়, যে কিনা তখন বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এদিকে জিনিয়াও তখন একই বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানে বৃষ্টি শুরু হলে জিনিয়া যখনই তার ছাতা খুলতে যাবে তখনই সেখান দিয়ে একটি গাড়ি অনেক স্পিডে চলে যায়, যার ফলে রাস্তার পানি উড়ে এসে জিনিয়ার ছাতায় লেগে হেনের শরীরে পড়ে যায়, যার কারণে হেন তখন পুরো ভিজে যায়। যেটা দেখে জিনিয়া হেনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু হেন জিনিয়ার উপর প্রচন্ড রেগে যায় আর জিনিয়াকে কথা শোনাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বাস চলে আসলে ওরা দুজনেই তখন একই বাসে উঠে পড়ে, কিন্তু এদিকে বাসে কোনো সিট খালি না থাকায় তখন তাদেরকে বাসে দাঁড়িয়েই থাকতে হয়। এদিকে বাস হঠাৎ ব্রেক করলে জিনিয়ে পড়ে যেতে নিলে হেনের শার্টটি সে টেনে ধরে, যার কারণে হেনের শার্টটি পুরো ছিঁড়ে যায়। এতে মানুষের সামনে শার্টটি ছিঁড়ে যাওয়াতে হেন প্রচন্ড লজ্জা পায় আর নিজের শার্টটিকে ধরে কোনো রকম নিজের বডিটাকে লুকায়, যেটা দেখে জিনিয়ে তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। আর এইভাবেই ওদের দুজনের প্রথম দেখাটা অনেক খারাপ ভাবেই হয়। কিছুক্ষণ পর হেন তার ম্যানেজারের কাছে চলে গেলে তার ম্যানেজার তার ছেঁড়া শার্টটি দেখে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? যেটা শুনে হেন তখন তার ম্যানেজারকে সবকিছু খুলে বলে। আর এখানে আমরা জানতে পারি হেন একজন সুপারস্টার, কিন্তু বর্তমানে তার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে তাকে ছোট ছোট একটু এখন না চাইতেও করতে হচ্ছে। কিছুক্ষণ পর হেন জিনিয়ার ইউনিভার্সিটিতে চলে আসে শুট করার জন্য। অন্যদিকে জিনিয়া আজ ইউনিভার্সিটিতে আসতে লেট করায় সে এসির লাইনের ভেতর দিয়ে ইউনিভার্সিটিতে ঢোকার চেষ্টা করে, যার কারণে তখন এসির লাইন কাঁপতে থাকে এবং সাউন্ড হতে শুরু করে। যেটা শুনে ওখানে থাকা হেন তখন ভয় পেয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়, যার কারণে হেন তখন ডুবতে শুরু করে, কারণ সে সাঁতার একদমই জানতো না। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে একটি ছেলে এসে তাকে সুইমিং পুল থেকে বের করে আনে। আর তখন হেন এখানে মিডিয়া আসার সাউন্ড পেয়ে মান সম্মান বাঁচানোর জন্য সেখান থেকে একটি তোয়ালে পরে দৌড়ে পালিয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনিয়ে তার তীরন্দাজি প্র্যাকটিস করছিল, আর তখনই মিডিয়ার থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেন জিনিয়ার এখানে